আবারও এক অবাস্তবিক চুরির, আবারও জানিয়ে রাখি, আবারও এক অবাস্তবিক চুরির ঘটনা ঘটলো। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, ঠিক এমনই ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত কুঠিবাড়ি বাগানে। জানা যায় মা ও তার ছেলে দুইজন বাড়িতে ছিলেন। ঠিক সেই সময় তার প্রতিবেশী নাসিমা, কবিতা ও জীবন নেশা, এরা তিনজন মা ও ছেলেকে ভয় দেখিয়ে ধাওয়া করে। মা ও ছেলে ভয় পেয়ে এদিক ওদিক না দেখে পুলিশ প্রশাসনের কাছে চলে যায়। ঠিক সেই সময় বাড়ির জানলা ভেঙে বাড়িতে থাকা ফ্রিজ, 2 লক্ষ টাকা এবং বাড়ির দলিল সহ নথিপত্র সমস্ত কিছু নিয়ে চম্পট দেন ওই তিনজন প্রতিবেশী। তারা আরও বলেন, আমরা প্রশাসনের কাছে জানানোর পরেও আমাদের এখনো কোনো রকম সুরাহা হয়নি, তাই তাদের আর্জি তাদের যেন সঠিক বিচার করা হয় এবং কিসের জন্য তাদের বাড়িতে ঢুকে চুরি করলো তার যেন তদন্ত করা হয়। আমরা শুনবো বিস্তারিত। ভগবানগোলা থেকে রাহুল শেখের রিপোর্ট, খবর 24। আমি আর আমার ছেলে বসছিলাম, হঠাৎ মানুষকে আসে মানুষকে দরজা খুলতে বলে। আমার ছেলে বলেছে বাড়িতে কেউ না, আমি এখন দরজা না খুলবো না। বলার পরে আমার সেখানে ওই যে পাশে দরজাটা দিয়ে না ভাঙচুর করে। তালা মারাটা ছিল আমাদেরই, তালাটাকে না ভাঙে, আর একটা তালা ছিল ভিতর থেকে, ওইটাকে না খুলতে পারে, জানালা ভাঙে আতঙ্কবাদের মতন করে আসে আমাদের উপর না হামলা করেছে। তা আপনার যখন হামলা করে তখন আপনারা বাড়িতে ছিলেন না বাড়ির বাইরে ছিলেন? বাড়িতে না ছিলাম। যখন আমার ছেলেকে আসে মানুষকে না ধরে, তখন আমার ছেলে ধাক্কা মারে দিয়ে আমরা ভয়ে পালিয়ে গেছি। আমরা ছুমু থানা চলে গেছিলাম। তারপর ওরা কি করেছে না তার আমরা জানি না। প্লাস 4:30টার সময় থানা থেকে আপনাদের কি বলা হয়েছে? কোনো না কথা শোনেনি। তো আপনি থানাতে বলেননি যে আমাদের বাড়ি চুরি হয়ে গেছে বা আমার বাড়িতে আতঙ্কবাদী ঢুকেছে? হ্যাঁ বলেছি, কিছুই মনে না, শুনেনি, কোনো কথা রিকশন লাইনি। তো আপনার যে বাড়ি চুরি হয়েছে, তো আপনার কার কার ওপর সন্দেহ? আমার কোনো না সন্দেহ হলো শিওর কনফার্ম আমি যে কিনে নাসিমা, কবিতা, জীবন নেশা। কারণ বকুল তখন থানাতেই না ছিল, আর মানে নাসিমা বাড়িতে না ছিল। তো পুলিশ প্রশাসন কি এর ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে না? কিছুই না, তাও আমার কথা শুনেনি। তাও আনুমানিক কি চুরি হয়েছে আপনার বাড়িতে? আমার 2 লক্ষ টাকা, আমার কিছু গয়না ছিল, আর ওই যে আমার ফ্রিজটা নেই, আমাকে না দেখতে হবে। আর আপনারা তো মানে এখন না দেখলেন সব কিছুই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রেশমা বিবি। ওই যে ব্যক্তি নাসিমা আর ওর বর বকুল, ওরা এদেরকে ইন্টারেস্টে টাকা দেয়। এটা অনেক দিন থেকেই চলছে, প্রায় 1-8 বছর থেকে এই সমস্যাটা। ইন্টারেস্টে টাকা দিয়ে এদের জমির একটা অংশ হাতিয়ে নেয়, চিটিং করে আর কি। এই ব্যাপারেই প্রশাসনের কাছে অনেক দিন থেকে ওদের একটা মানে গোলমিল চলছে। কালকে হঠাৎ করে অ্যাটাক করে এদের বাড়িতে। তো ঘটনাটা কখন হয়েছে একটু বলতে পারবেন? কালকে হয়েছে 10টা, 10:30 নাগাদ। তো এই নিয়ে কি পুলিশ প্রশাসনের কাছে গিয়েছিল? পুলিশ প্রশাসন ওদের সাপোর্টে আছে। এদের সাপোর্টে কিছু করছে না? সাপোর্টে কিছু নাই। ওরা বলছে তো, স্টেটমেন্ট দিচ্ছে তো পুলিশকে যে আমরা টাকা খাইয়েছি, টাকার দাম নাই, তাই বলেছে। এভাবে একদম ওপেন স্টেটমেন্ট দিয়েছে। তো এই নিয়ে আপনার বক্তব্য কি, আপনার গ্রামবাসীকে নিয়ে? থাকবে, আমরা গ্রামবাসীর পাশে সাপোর্ট থাকার জন্য কালকে আমাকে লকআপে রাখা হয়েছিল, আমাকে আমার একটা সিনিয়র দাদাকে, এই কারণে বলতে গিয়ে। বিনা কারণে আপনাকে লকআপে নিয়ে গেছিল? কোনো লিখিত কমপ্লেন আমার এগেনস্টে নাই, তা সত্ত্বেও আমাকে লকআপে রাখা হয়েছিল। আপনার নাম? মাসুম শেখ। আপনার বাড়ির পরিচয়? কুঠিবাড়ি বাগান। যার বাড়ি চুরি হয়েছে তার মানে তিনি আপনার কে হয়? প্রতিবেশী আমাদের। ধন্যবাদ।